নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আষাঢ় মাসের 12 তারিখ শনিবার, শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। মহাভারতের সভা পর্বের 69তম অধ্যায়ের প্রথম অংশ, কর্ণ এবং দুর্যোধনের কুৎসিত উক্তি পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। কর্ণ বললেন, ভীম, এই সভার মধ্যে ভীষ্ম, বিদুর, দ্রোণাচার্য এই তিনজন সবল ব্যক্তি আছেন, যারা নিজের প্রভুকে দুষ্ট বলে মনে করেন, নিজ নিজ ধন বৃদ্ধি করতে মনোবাঞ্ছা করেন, কিন্তু সেই জন্য ব্যাকুল হন না। আর দাস, পুত্র এবং অস্বতন্ত্র নারী এই তিনজন অধম। দাসের পত্নীও সেই সমস্ত ধনের প্রভুত্বের অধীন। এখন আমার অনুমতিক্রমে তুমি রাজভবনে প্রবেশ করে রাজ পরিবারের অনুগত হও। হে রাজপুত্র, এখন ধৃতরাষ্ট্রপুত্রগণই তোমার প্রভু। দ্রৌপদী, এখন যে ব্যক্তি তোমাকে দুধ খেলায় পরাজিত করে দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ না করে, তুমি এমন একজনকে পতিত্বে বরণ করে নাও এখনই। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব এই দুধ ক্রীড়ায় পরাজিত হয়েছে, তুমিও তাই দাসী হয়েছ। আর ওই পরাজিত পঞ্চভ্রাতা এখন তোমার পতি নয়। যুধিষ্ঠির নিজের জন্মের আবশ্যকতা, পরাক্রম এবং পৌরুষের প্রতি কখনোই দৃষ্টিপাত করে না। সে এই সভার মধ্যে ধ্রুপদ কন্যাকে অত্যন্ত সহজেই সমর্পণ করে পরাজিত হয়েছে। ভীম কর্ণের কথা শুনে আগের থেকে ক্রোধান্বিত হয়ে রক্তলোচনে যুধিষ্ঠিরের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে বলতে লাগলেন, হে রাজন, আমি সুতপুত্রের কথায় ক্রুদ্ধ হইনি। যথার্থ আমরা দাস হয়েছি, কিন্তু বিবেচনা করে দেখুন, যদি আপনি পাঞ্চালীকে পণ রেখে এই দুধ ক্রীড়া না করতেন, তাহলে কি শত্রুগণ এমন উক্তি করতে পারত? ভীমের এই কথা শুনে দুর্যোধন যুধিষ্ঠিরকে সম্বোধন করে বললেন, হে ভ্রাতা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব তোমার বশীভূত। এখন বলো, দ্রৌপদী পরাজিত হয়েছে কি না? ঐশ্বর্য মদে মত্ত দুরাত্মা দুর্যোধন যুধিষ্ঠিরকে এমন কথা বলে হাসতে হাসতে দ্রৌপদীর প্রতি দৃষ্টিপাত করে বসন উত্তোলন করে বজ্রতুল্য দৃঢ় হস্তিশুণ্ডের মতো তার নিজের উরুর মধ্যদেশ তাকে দেখালেন। কর্ণ হাসতে লাগলেন। ভীম তাই দেখে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে রক্তলোচনে আস্ফালন করে উচ্চৈস্বরে সভামণ্ডল প্রতিধ্বনিত করে রাজাদের সামনে বলতে লাগলেন, হে রাজাগণ, আমি প্রতিজ্ঞা করছি যে যদি আমি মহাযুদ্ধে গদার আঘাতে এই উরু ভগ্ন না করি, তাহলে অন্তে আমার পিতৃলোকের সমান গতি হবে না। ভীম এই কথা বলতে বলতে আরো ক্রোধান্বিত হয়ে উঠলেন। দাহ্যমান বৃক্ষকোটরের মতো তার রোমকূপ থেকে অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হতে লাগল। তখন বিদুর বললেন, হে রাজাগণ, এই দেখো, ভীম ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন। নিশ্চয়ই মনে হচ্ছে দৈবই ভরতবংশে এই মহতী অনর্থ সৃষ্টি করেছেন। হে ধৃতরাষ্ট্রপুত্রগণ, তোমরা অন্যায়ভাবে দুধ ক্রীড়া করেছ,
যেহেতু সভার মধ্যে স্ত্রীলোক নিয়ে বিবাদ করছো, তোমাদের রাজ্যের কল্যাণ সম্পূর্ণভাবে বিনষ্ট হলো। তোমরা সকলেই কুমন্ত্রণায় পরতন্ত্র হয়েছ। হে কৌরবগণ, সভায় অধর্ম হলে সমস্ত সভা দূষিত হয়। এখন আমার কথা শোনো। দেখো, যদি যুধিষ্ঠির নিজের পরাজয়ের আগে দ্রৌপদীকে পণ রেখে দুধক্রিয়া করত, তাহলে সে যথার্থ পরাজিত হতো, কিন্তু সে তা করেনি। পরাজিত ব্যক্তির কাছে অপরাজিত ধন কিছুই থাকে না। অতএব হে কৌরবগণ, তোমরা গান্ধার রাজের কথা শুনে বিমূঢ় হয়ে ধর্মচ্যুত হও না। আজ মহাভারতের সভা পর্বের ৬৯তম অধ্যায়ের প্রথম অংশ, কর্ণ এবং দুর্যোধনের কুৎসিত উক্তি পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, মতান্তর। বৃষ, সুখ সম্ভোগ। মিথুন, জেদে ক্ষতি। কর্কট, অগ্নিভয়। সিংহ, বিপথে চালিত। কন্যা, প্রতারিত। তুলা, রোগ মুক্ত। বৃশ্চিক, সাংসারিক চিন্তা। ধনু, আর্থিক সমস্যা। মকর, দানশীলতা। কুম্ভ, অসৎসঙ্গের ক্ষতি। মীন, কন্যার জন্য গর্বিত। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।